যে হলদিয়া বিভিন্ন কারখানা নিয়োগ এই পোর্টালের মাধ্যমে হচ্ছে স্বচ্ছতা পোর্টালকে চ্যালেঞ্জ করা হয়েছিল। এই যে ভাইরাল চ্যালেঞ্জ চন্দ্রপুরা কেস করেছিল এবং আমার পরামর্শ ডিভিশন নিচ্ছে পোর্টালকে স্যাটিসফাইড পোর্টালে যেটা হচ্ছে আগে কিছু হলদিয়ার লোক কাজ পেত, হলদিয়ার পার্শ্ববর্তী এলাকার লোক কাজ পেত, কিছু উদ্বাস্তু কাজ পেত, আবার কিছু তৃণমূলের নেতারা পয়সা নিয়েও ঢোকাত। মিলেমিশে ছিল, পুরোটা জল ছিল না। এখন পোর্টাল হওয়ার ফলে পুরোটাই জল। কারণ হলদিয়ার তৃণমূল নেতাদের কোনো সুপারিশ যেমন চলে না, এটা হাইকোর্ট অফিস থেকে লিস্ট আছে, আইপ্যাক লিস্ট পাঠায়। এখানে একটা ড্রাম না কৌটা কি রেখেছে, তাতে ঢোকাতে হয় সিপিইউ। সেইটা লিস্ট করে এখানকার এএলসি, যিনি সেন্ট্রাল গভর্নমেন্টের প্রতিষ্ঠানগুলো ঢুকতে পারে না, এইচপিএল এর সেন্ট্রাল শেয়ার আছে, আইওসি সেন্ট্রাল গভর্নমেন্ট। আমাদের টাটা, যেহেতু তাদের বহু রাজ্যের সংস্থা আছে, টাটা স্টিল, টাটা পাওয়ার, সেখানেও এরা ঢুকতে পারে না আরএলসির কাজ। আইওসি এবং কোর্ট তো এক্সক্লুসিভলি সেন্ট্রাল গভর্নমেন্ট। এরা এএলসি সেই বাক্স থেকে না কোটা থেকে লিস্ট বের করে সেই লিস্টটাকে ডিএম এর কাছে পাঠায়। আর ডিএম এর কাছ থেকে একটা লিস্ট আছে, পূর্ণেন্দু মাঝি, তৃণমূলের সদস্য, সেই লিস্টটা আসে ভাইপোর অফিস থেকে আইপ্যাক পাঠিয়ে দেয়। তো সবটাই পয়সা, পুরো 100% টাকা নিয়ে এটা হয়। তারপরে এটা পোর্টাল করতে পারে না, হাইকোর্টের ডিভিশন সিঙ্গেল বেঞ্চ বাতিল করেছে, রাজ্য সরকার ডিভিশন বেঞ্চ করেছে। আমরা লড়ব, চন্দনরা লড়বে, যতদূর যেতে চাই যাবে। ব্যবস্থা মমতা ব্যানার্জির ইচ্ছায় হবে না। হলদিয়াকে মমতা ব্যানার্জি ধ্বংস করেছে, ওনার কোনো অবদান নেই। অবদান সতীশবাবু। তার পরবর্তী ক্ষেত্রে যাদের যাদের অবদান আছে, বিধান রায়ের অবদান আছে, জ্যোতিবাবুর অবদান আছে, পেট্রোকেমিক্যাল জ্যোতিবাবু, রাজীব গান্ধী। আমি কলেজের ছাত্র, আমি উদ্বোধন এসেছিলাম, কলেজ থেকে গাড়ি নিয়ে এসেছিলাম পেট্রোকেমিক্যাল হবে। এখানে যাদের যাদের অবদান আছে, অটল বিহারী বাজপেয়ীর অবদান আছে, এখানে মমতা ব্যানার্জির কোনো অবদান নেই। কোনো একটা ইন্ডাস্ট্রি হয়নি। 596 একর জমি এইচডিএতে পড়ে আছে, কোন ইন্ডাস্ট্রিকে দেয়নি। কোর্টে 2000 একর জমি পড়ে আছে, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়নি। উল্টো দিকে এইচডিএতে যে রিজার্ভ ফান্ড লক্ষণবাবুর সময় ছিল, পরবর্তীকালে আমি সেটাকে আরো ডবল করেছিলাম, সেই ফান্ডটা তুলে নিয়েছে ট্রেজারি লিস্ট। এইচডি একটা অটোনোমাস বডি, এইচডিএ তৈরি করে দিয়েছিলেন বলাই সখা ভৌমিকরা। নোটিফাই এরিয়া অথরিটি ছিল পৌরসভার আগে। সব অবদান ঘুচিয়ে দিয়েছে, সবাইকে মুছে দিয়েছে। দাদা, মালদার ঘটনায় বা তৃণমূল নেতা নরেন্দ্রনাথ তিওয়ারি গ্রেপ্তার হলেন, মালদার যে দুলাল সরকার খুন হয়েছে, খুব আতঙ্কজনক এবং খুব অ্যালার্মিং। মমতা ব্যানার্জি তো নিরাপত্তা দিতে পারছেন না, তিনি এসপিকে স্কেপগোট করেছেন, প্রদীপ যাদবকে। এসপি ভালো বলছি না, লোকসভা ভোটে ওই এসপি প্রসূন ছড়াটাকে নিয়ে উত্তর মালদায় কি করেছে আমরা দেখেছি, খগেন মুর্মুকে প্রচার করতে দেওয়া হয়। কিন্তু এসপি করবে কি? যদি নন্দু তেওয়ারি দুলাল সরকারকে মেরে থাকে, তাহলে নন্দু তেওয়ারিকে যদি আগে ধরতো, তাহলে তো এসপি চাকরি যেত। এসপির এখন ট্রান্সফার হয়েছে। তাই মমতা ব্যানার্জি তার নেতাদের, কর্মীদের, সাধারণ মানুষ বা বিজেপি বিরোধী দল তো বাদ দেয় না, মহিলা শিশু কন্যাদের নিরাপত্তা, অভয়াদের নিরাপত্তা তো বাদ দেয় না। তার দলের জেলা স্তরের বড় বড় নেতাকে সুরক্ষা দিতে পারছেন না, এবং বিরোধী দলের লোক নয়, শাসক দলের টাউন প্রেসিডেন্ট এই তেওয়ারি এবং ওনার স্ত্রী দীর্ঘদিন ধরে দুটো ওয়ার্ডের কাউন্সিলর, কংগ্রেসের সময়, পরে তৃণমূলে, দীর্ঘদিনে। আর যদি এটা সত্যি হয়ে থাকে, কিছু একটা পেয়েছেন বলে ধরেছেন, কিন্তু বাকি কোর্টে প্রমাণ হবে। আমি তো বিচারপতি নই, আমি বলতেও পারবো না। কিন্তু প্রাথমিকভাবে যদি তাকে গ্রেফতার করে থাকে পুলিশ, নিশ্চয়ই কিছু এভিডেন্স পেয়েছে। এটা খুব অ্যালার্মিং, এবং এই মডেল পশ্চিমবঙ্গের সর্বত্র আছে, এখানেও আছে। নাম বলে আর হিরো করতে চাই না। এই ভাঙড়ে আরাবুল শওকতের যে লড়াই, এই লড়াই হলদিয়াতেও আছে।
নাম আর বলতে চাই না, এসব ছোট ছোট স্মল প্লেয়ার, আমার কাছে প্লেয়ারই নয়। অতএব এখানেও আছে তো প্রত্যেকের মানে আজকে সাধারণ মানুষ আতঙ্কিত যে এদের লড়াইয়ের মাঝখানে এদের ছোড়া গুলিতে মিসফায়ার হয়ে না সাধারণ লোকের কানে মুখে মাথায় ঢুকে যায়। এরা যাকে খুশি গুলি করছে এবং বন্দুক এত বেআইনি বন্দুক এদের হাতে হাতে, তাতে গুলি ছুটতে গিয়ে কোনোদিন দেখা যাবে কোনো সাংবাদিক কভার করতে গেছেন, লক্ষ্যভ্রষ্ট হয়ে গুলি তার মাথায় চলে না হয় ভালো। দাদা, সীমান্তে বেড়া দেওয়াকে কেন্দ্র করে গতকাল ত্রিপুরাতেও হয়েছে, মালদাতেও দেখলেন যেভাবে বিডিআর এর সঙ্গে ভারতীয়রা তারা জাগ্রত হয়ে গেছে বর্ডারে, এবং থ্যাঙ্কস টু মোল্লা ইউনুস, সুৎখর ইউনুস, যে ভারতীয়দের বর্ডারে জাগ্রত করে দিয়েছেন। তারা রাজনীতি ভুলে এখন ভারত মাতা কি জয় আর জয় শ্রীরাম ধ্বনি দিচ্ছেন। আর বিএসএফ কে যেহেতু মমতা ব্যানার্জি 600 কিলোমিটার জায়গা জমি দেয়নি, বাকি কাজটা জনগণ করছে। হাসুয়া নিয়ে ঘুরছে জনগণ, হাসুয়া নিয়ে ঘুরছে পাবলিক, বলছে আয় চোরাচালানকারী, আয় মানব পাচারকারী, আয় জঙ্গি। বিএসএফ তো পরে, আগে আমরা তোদের ভালো করে অভ্যর্থনা দেব। এই জাগরণটা ঘটে গেছে, এর অলরেডি প্রথমে মোল্লা ইউনুসকে দিব, তারপরে দেব মমতা ব্যানার্জি। এর আগে গেরুয়া সংগঠন যাহাই ইউনুস তাহাই মমতা। শিল্প শহরে এর আগে একটা সংগঠন ছিল গেরুয়া সংঘ বিজিএমসি, সেটা কি কোনো সংগঠন আছে আর না? কেকার পেস্ট্রিতে জিবে জল সপারি ওয়াও, আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি, টিপটপ টিফিনে और हैप्पी पार्टी, নিউ বিদ্যুৎ বেকারি মানডে টু সানডে, ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই।